আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি যে কোনো অ্যাপস এর সোর্স কোড পাবেন। প্লে স্টোরে যে কোনো অ্যাপস এর সোর্স কোড কিভাবে আপনি পাবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। শুধু প্লে স্টোরই নয়, আপনি যে কোনো জায়গাতে অ্যাপস ডাউনলোড করার পর সেই অ্যাপস এর সোর্স কোড আপনি কিভাবে বের করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না। আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ দেখা যায় অনেক ক্লায়েন্টই প্লে স্টোর থেকে একটি অ্যাপস দেখায় বলে আমার এরকম একটি অ্যাপস এর প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সোর্স কোডের প্রয়োজন হয়। তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ ফলো করুন ফার্স্ট টু লাস্ট, তাহলে কিন্তু আপনি কিভাবে যে কোনো অ্যাপস এর সোর্স কোড আপনি ডাউনলোড করতে পারবেন, হোক সেটা গেম হোক সেটা অ্যাপস, খুব সহজেই সেটি পারবেন। তাই চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। রাইট, তো গাইস, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক পাবেন, সেখানে ক্লিক করলে সরাসরি এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। তো এখানে কিন্তু এই ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন। তো এখানে কিন্তু আপনি যে কোনো অ্যাপস এর সোর্স কোড কিন্তু এখান থেকে বের করতে পারবেন। জাস্ট এখানে আপনাকে অ্যাপসটি আপলোড করতে হবে। তো সেটিও আমি আপনাদেরকে করে দেখাবো। তো আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো, এটিতে আমি অনলাইনে দেখাচ্ছি যে অনলাইনে কিভাবে আপনি করবেন। আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দেখাবো কিভাবে আপনি অনলাইন ছাড়া অফলাইনে আপনি সোর্স কোড বের করবেন যে কোনো অ্যাপস এর। তো এখানে ক্লিক করে আমি অ্যাপসটি আপলোড করে নিচ্ছি। তো আপনি যদি অ্যাপস ডাউনলোড করতে না পারেন, আমি আবারও বলছি, আপনি উপরে আই বাটন থেকে অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, বা আমার আগের ভিডিওটি ফলো করুন, সেই ভিডিওতে আমি শেয়ার করেছি কিভাবে আপনি যে কোনো অ্যাপস প্লে স্টোর থেকে কম্পিউটারে কিভাবে ডাউনলোড করবেন এপিকে ফাইল। তো এখানে আপনাকে এপিকে ফাইলটি আপলোড করতে হবে। তো এখানে আমি আপলোড করে দিয়েছি। তো আপলোড করার পর এখানে নিচে এটিতে ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে কিছুটা সময় লাগতে পারে, কারণ এখানে অ্যাপস যত বড় হবে সোর্স কোড গুলোও কিন্তু তত বেশি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক আদার একটি পেজে রিফ্রেশ করলো। তো আমাদের এখানে সোর্স কোড গুলো আসবে। তো এখানে দেখাচ্ছে যে আমাদের লোডিং নিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, এখানে কিছুটা সময় লাগতে পারে। আসলে আপনার অ্যাপস এর উপরে ডিপেন্ড করবে কতটা সময় এখানে প্রয়োজন হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু লোডিং হচ্ছে এখনো, এই যে প্রসেসিং। তো আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এর ফাঁকে কিন্তু চাইলে আপনি একটু লাইক করে দিতেই পারেন। তো নিচ থেকে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না, এবং ভালো লাগলে যার প্রয়োজন সোর্স কোড তাদের সাথে চাইলে কিন্তু আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। তো এখানে আমাদের এখনো প্রসেসিং চলছে। তো আমাদের কিন্তু প্রসেসিং ডান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইলটি চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের অনলাইনে ফাইলটি চলে আসছে। তো আমি এটিও দেখাবো কিভাবে আপনি এটিকে ডাউনলোড করবেন। তার আগে আমি আপনাদের এখানে একটু ক্লিক করে দেখাই। এখানে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ, এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ.এপিকে, হোয়াটসঅ্যাপ অ্যাপসটির কিন্তু সোর্স কোড আমি বের করেছি। তো এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন রিসোর্স, তারপর সোর্স, এখানে সব রয়েছে। এখানে কিন্তু সব ধরনের ফোল্ডার রয়েছে এবং সব ধরনের যত কোডের প্রয়োজন, যত প্রোগ্রামিং করা হয়েছে সকল কিছু কিন্তু এর ভিতরে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এটিকে ডাউনলোড করব। তার আগে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। এখান থেকেও চাইলে আপনি দেখতে পারবেন যদি দেখার ইচ্ছা হয়, বা অথবা চাইলে আপনি সোর্স কোডটি সম্পূর্ণ ডাউনলোড করে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করেও দেখতে পারেন, সেখানে আপনি চাইলে এডিটও করতে পারেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সকল সোর্স কোড গুলো পেয়ে গিয়েছেন। যদি আপনার সোর্স কোড গুলো যদি দেখতে চান, যদি আপনার বেশি প্রয়োজন না হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে কিন্তু আপনি চাইলে নিচে সোর্স ফাইল রয়েছে, তো এখান থেকে চাইলে দেখে নিতে পারেন যে কোন ফাইলে কিরকম কাজ হচ্ছে, কোনটাতে কি কাজ করতেছে। তো সকল কিছু কিন্তু চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজে। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আমি ক্লিক করে দেখাই, যে এখানে যে দেখতে পাচ্ছেন সকল ফাইলগুলো এখানে রয়েছে। এখানে সব ফাইলগুলো আমি একটির পর একটি ক্লিক করে আপনাদেরকে দেখাই, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আমি ডাউনলোড করেও দেখাবো আপনাদেরকে একটু পর। তো এখানে জাস্ট দেখিয়ে রাখলাম। তো এখন আমরা ফাইলটিকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটি অপশন রয়েছে, আইকন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আমার ডাউনলোড দেখুন স্টার্ট হয়ে গিয়েছে। তো এখানে বলছে স্টার্ট ডাউনলোড। তো আমি জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিয়েছি। স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। তো এখানে কিছুটা সময় লাগতে পারে। আসলে আপনার হচ্ছে সোর্স কোডের ফাইলের সাইজের উপরে ডিপেন্ড করবে যে কতটা সময় এখানে লাগবে, কারণ আপনার অ্যাপস এর উপরে ডিপেন্ড করে। তো এখান থেকে আমি ভিডিওটি স্কিপ করব ডাউনলোড হওয়া পর্যন্ত। তো আমার ডাউনলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড ফাইলে কিন্তু একটি জিপ ফাইল চলে আসছে। তো এখান থেকে আমি এটিকে এক্সট্রাক্ট করব। তো করার জন্য এখান থেকে আমি ফাইলে ক্লিক করে ওকে করে দিলাম। ওকে করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইলটি
আনজিপ হচ্ছে। তো আনজিপ হতে এখানে কিছুটা সময় লাগবে, কারণ অনেকগুলো ফাইল ভিতরে রয়েছে। তো পুরো প্রসেসটা হতে এখানে কিছুটা সময় দিবেন। তো এখানে আমরা কিছুটা সময় অপেক্ষা করি। তো এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমার অর্ধেক হয়নি, তো প্রায় অর্ধেকের কাছাকাছি। তো এখান থেকেও আমি ভিডিওটি স্কিপ করব, কারণ না হলে বেশি লং প্রসেস হয়ে যাবে। তো এখানে কিছুটা সময় দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় শেষের দিক। তো আমার আনজিপ হওয়া প্রায় কমপ্লিট। তো গাইস আমার আনজিপ হয়ে গিয়েছে সম্পূর্ণ কমপ্লিট। তো আমি ফোল্ডারটিতে ক্লিক করে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব ফাইল চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে সোর্স ফোল্ডার রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি রয়েছে। এখানে উপরে গ্রেডেল থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনি জাস্ট এখন কিন্তু এই ফাইলগুলোকে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে জাস্ট আপলোড করলেই কিন্তু হয়ে যাবে। আপনি জাস্ট এখানে কিন্তু লাইভ দেখতে পারবেন, এডিট করতে পারবেন। একটু প্যাকেজ নেম চেঞ্জ করলে কিন্তু আপনি অন্যরকম একটি অ্যাপস তৈরি করে ফেলতে পারেন, অথবা দেখা গেছে হোয়াটসঅ্যাপের মতোই হুবহু কপি একটি অ্যাপস তৈরি করতে পারেন। জাস্ট আপনি নামটাম চেঞ্জ করে অন্যরকম নিজের মতো একটু ডিজাইন দিয়ে, কোডিং গুলো হালকা চেঞ্জ করে নিজের মতো ডিজাইন দিয়ে খুব সহজেই কিন্তু একটি অ্যাপস তৈরি করে ফেলতে পারেন। তো এখানে কিন্তু প্লে স্টোরে আনলিমিটেড অ্যাপস রয়েছে, শুধু প্লে স্টোরে না, আপনি দেখতে পাবেন যে অনেক জায়গায় কিন্তু আনলিমিটেড অ্যাপস গেমস রয়েছে। এখানে আমি দেখুন গেমসে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গেমস আপনি যদি চান একটি গেমস তৈরি করতে, তাই সেক্ষেত্রে কিন্তু আপনি সোর্স কোড জাস্ট কিন্তু ডাউনলোড করে তারপর হচ্ছে সোর্স কোডটি আপলোড করে একটু এদিক সেদিক করেই কিন্তু আপনি চাইলে খুব ভালো একটি গেম তৈরি করে ফেলতে পারেন। হুবহুব কপি করার কোনো প্রয়োজন নেই, কারণ হুবহুব কপি করলে কিন্তু কোনো কিছুই ভালো হয় না। এটা জাস্ট শিক্ষণীয় ভাবে আপনাদেরকে শেখানোর জন্য আমি ভিডিওটি তৈরি করেছি। সোর্স কোড নিয়ে আপনি জাস্ট এডিট করে নিজের মতো করে একটি অ্যাপস কিন্তু আপনি চাইলে তৈরি করতেই পারেন, তারপর প্লে স্টোরে পাবলিক করতে পারেন। কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না। তো গাইস এই ওয়েবসাইটের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি পরবর্তীতে শিখাবো কিভাবে আপনি অফলাইনে সোর্স কোড ডাউনলোড করবেন খুব সহজে, কোনো ধরনের অনলাইন অথবা এরকম ওয়েবসাইটের প্রয়োজন হবে না। তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।